কখনো কি ভেবেছেন আধুনিক যুদ্ধ আর আগের মতো নেই? আজকের যুদ্ধ শুধু সৈন্য আর ট্যাঙ্ক যথেষ্ট নয়। আজকের যুদ্ধ নির্ধারণ করে প্রযুক্তি, রাডার, ড্রোন, হাইপারসনিক মিসাইল, স্টেলথ ফাইটার। যে দেশ প্রযুক্তিতে এগিয়ে, সেই দেশই শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের এক দেশ ইরান, বহু নিষেধাজ্ঞা, বহু চাপ, আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনার মাঝেও এই দেশটি চুপচাপ গড়ে তুলেছে নিজস্ব সামরিক প্রযুক্তির এক বিশাল ভাণ্ডার। আজকের ভিডিওতে আমরা দেখব ইরানের সেরা 10টি সামরিক প্রযুক্তি, যেগুলো শুধু প্রতিরক্ষা নয়, বরং পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। এই মিসাইল শুধু একটি অস্ত্র নয়, এটি ইরানের প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক। 2 ধাপের সলিড ফুয়েল প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ব্যালিস্টিক মিসাইল দ্রুত উৎক্ষেপণ করা যায় এবং সংরক্ষণও সহজ। উচ্চতা প্রায় 18 মিটার, ওজন প্রায় 22,000 কেজি। এর রেঞ্জ 1500 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। মানে এটি শুধু প্রতিবেশী নয়, দূরের লক্ষ্যবস্তুকেও আঘাত করতে পারে। প্রায় 1000 কেজি ওয়ারহেড বহনের ক্ষমতা এটিকে কৌশলগত প্রতিরোধের বড় একটি অংশে পরিণত করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটির রোড মোবাইল, অর্থাৎ দ্রুত স্থান পরিবর্তন করে মোতায়েন করা যায়। যুদ্ধ পরিস্থিতিতে এটি বড় সুবিধা। 2013 সালে বিশ্ব অবাক হয়েছিল যখন ইরান উন্মোচন করে কাহের ফি-313। এই 1 সিটের স্টেলথ ফাইটার ডিজাইন করা হয়েছে কম রাডার সিগনেচারের জন্য। এর ক্যানার্ড কনফিগারেশন এবং বিশেষ ডানার নকশা এটিকে রাডারে কম দৃশ্যমান করার চেষ্টা করেছে। এটি নিচু উচ্চতায় উড়তে সক্ষম এবং বিভিন্ন ধরনের এবং এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে। বিশ্বের অনেক প্রতিরক্ষা বিশ্লেষক সন্দেহ প্রকাশ করলেও ইরান দাবি করে এটি ফ্লাইট টেস্টের জন্য প্রস্তুত। যদি এটি পূর্ণ সক্ষমতা অর্জন করে, তবে এটি ইরানের আকাশ প্রতিরক্ষায় নতুন মাত্রা যোগ করবে। রাশিয়ার S-300 না পাওয়ার পর ইরান নিজেই তৈরি করে বাভার 373। এটি প্রায়ই তুলনা করা হয় S-300 এবং এমনকি S-400-র সাথেও। এই সিস্টেম 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ম্যাক 8 গতিতে ছুটে চলা মিসাইল ব্যবহার করে এটি শত্রুর বিমান এবং ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম। এর নিজস্ব ফেজড অ্যারে রাডার এবং হট লঞ্চ প্রযুক্তি এটিকে আলাদা করেছে। এটি ইরানের আকাশকে একটি শক্ত ঢালের মতো সুরক্ষা দেয়। যুদ্ধক্ষেত্রে তথ্যই শক্তি, আর সেই তথ্যের বড় উৎস হল অ্যালবোর্স 3D রাডার। 450 কিলোমিটার পর্যন্ত নজরদারি, একসাথে 300 লক্ষ্যবস্তু ট্র্যাকিং, নিচু উচ্চতার ছোট অবজেক্ট শনাক্ত করার ক্ষমতা। এই রাডার ইরানকে দিয়েছে আগাম সতর্কতার সুবিধা। শত্রু আকাশে ওঠার আগেই তার গতিবিধি জানা সম্ভব। 2016 সালে উন্মোচিত কার্রার হল ইরানের আধুনিক মেইন ব্যাটল ট্যাঙ্ক। 125 মিলিমিটার স্মুথ গান, লেজার রেঞ্জ ফাইন্ডার, ব্যালিস্টিক কম্পিউটার, এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার। এটি দিন-রাত যে কোনো পরিস্থিতিতে চলমান ও স্থির লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। 500 কিলোমিটারের বেশি অপারেশনাল রেঞ্জ এটিকে কৌশলগতভাবে কার্যকর করে তোলে। পারস্য উপসাগরের অগভীর পানির জন্য ডিজাইন করা হয়েছে গদির কাস সাবমেরিন। ছোট আকারের এই ডিজেল ইলেকট্রিক সাবমেরিন গোপনে চলাচল করতে পারে। 2টি 533 মিলিমিটার টর্পিডো টিউব এবং দ্রুত আক্রমণের সক্ষমতা এটিকে নৌবাহিনীর গোপন অস্ত্র বানিয়েছে। 2023 সালে উন্মোচিত মোহাজের 10 ইরানের ড্রোন প্রযুক্তিকে নতুন স্তরে নিয়ে গেছে। 2000 কিলোমিটার রেঞ্জ, 24 ঘন্টা টানা আকাশে থাকা, 300 কেজি অস্ত্র বহন। এটি নজরদারি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সরাসরি হামলায় ব্যবহারযোগ্য। হাইপারসনিক মানে ম্যাক 5-এর বেশি গতি, আর ইরানের দাবি অনুযায়ী ফাত্তা ম্যাক 13 থেকে 15 গতিতে চলতে পারে। এই গতি প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়ার সময় কমিয়ে দেয়। এটি ম্যানুভারেবল ওয়ারহেড ব্যবহার করে পথ পরিবর্তন করতে পারে। এটি ইরানের কৌশলগত প্রতিরোধ ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। সমুদ্রের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে খালিজ ফার্স। 300 কিলোমিটার রেঞ্জ, 650 কেজি ওয়ারহেড, ম্যাক 4 গতি, 10 মিটারের মধ্যে নির্ভুলতা। এটি শত্রু জাহাজের জন্য বড় হুমকি। 2022 সালে কমিশন করা শাহিদ সোলেমানি ইরানের নৌবাহিনীর নতুন শক্তি। ক্যাটাম্যারান ডিজাইন, স্টেলথ ফিচার, অ্যান্টি-শিপ মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল, গ্যাটলিং গান, হেলিপ্যাড। এটি আক্রমণ এবং নজরদারি 2 ক্ষেত্রেই সক্ষম। এই ছিল ইরানের সামরিক প্রযুক্তির এক বিস্তৃত চিত্র। প্রতিটি প্রযুক্তি দেখায় একটি দেশ চাপের মধ্যেও নিজস্ব শক্তি গড়ে তুলতে পারে। এই প্রযুক্তিগুলো ভবিষ্যতে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক সামরিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই লাইক দিন
কমেন্টে জানান আপনার মতে সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি কোনটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী বিশ্লেষণে।